ভিডিও করবেন সেই সাইড থেকে করবেন গণশিক্ষা, মন্দির ভিত্তিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, বিভিন্ন জেলখানায় শিক্ষা দিয়ে আসছে এই ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকেরা। কে বা কারা কোন জায়গায় দুর্নীতি করেছে জানি না, কিন্তু শিক্ষকেরা নিশ্চিত হয়েছে বারবার এদেরকে বেতন নিয়ে খেলাধুলা করা হয়েছে, শেষে দেওয়া হয়েছে, বেতনও দেওয়া হয়েছে, এই ঈদ সম্মানী দেওয়া হয়েছে, বোনাস দেওয়া হয়েছে। একটি সরকারও কোনোদিন এই বেতন নিয়ে খেলামেলা করে নাই। ওই ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষাকে বন্ধ করে দেওয়ার প্রায় তারা বা আশ্বাসী করে নাই। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের কাছে দুঃখের সাথে বলতে চাই, আমরা যাকে বলেছিলাম যিনি আসছেন একজন মৌলানা, এই দেশের সর্বপ্রথম একটি বড় দায়িত্ব পেয়েছেন আফম খালেদ সাহেব, উনি ওই জায়গায় থেকে কি করলেন, আমাদেরকে আশ্বাসিংকে দিয়ে দিয়েছেন, কন্ট্রাক্টরের খাতে দিয়ে দিয়েছেন, আমরা যেন ডেলি লেবারের মতো কাজ করি। আমরা এটা মানি না, রক্ত দেখতে আমরা এটা মানি না। 5 আগস্টের কথা স্মরণ করেন, প্রধান উপদেষ্টা মহোদয় আপনি লক্ষ্য করেন কিভাবে এটা নিয়ে এসে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিলাম। এখনো আমরা পারবো, আমরা বসে যাই নাই। আজকে যদি কোরআনের মধ্যে হাত দেন, ওই হাতকে গর্দানে কেটে ফেলবো, মুখে তালাবদ্ধ করে দিব। সম্মানিত উপস্থিতি, আমরা এই দাবিগুলি যে 5টি দফা দেওয়া হয়েছে, আমরা মন্দিরে শিক্ষা দিতেছে, ওই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মন্দিরের জনবল নিয়মিত আছে। মসজিদের আজকে 3 মাস যাবৎ বেতন ভাতা নেই, কোনো কিছু নেই, স্থায়ীকরণ নেই। আমাদের প্রজেক্ট পাস করবে কিন্তু কি করবে না, এই নিয়ে বিভিন্ন পায়তারা করতে চলছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, ওই 5 দফা দাবি যদি সরকার না মানে 15 এপ্রিলের মধ্যে, তাহলে আমরা ঢাকা যে আমরা সারা বাংলাদেশে আন্দোলনের ডাক দিব, প্রধান কার্যালয় ঘেরে বসে থাকবো এবং প্রধান উপদেষ্টার কার্য বাসভবনে বসে থাকবো। যতক্ষণ পর্যন্ত দাবি আমাদের আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা করে ফিরব না।